নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছে রাজনৈতিকভাবে পরজীবী। বারবার বলেছেন ঘুষকে মারেঙ্গে। ঘুষকে মারতে আমরা কাকে দেখেছিলাম? আজ যার বলিদান দিবস শ্রীমতী ইন্দিরা গান্ধী, 2019, তারপর 2024, এই সময়টা ধরে হঠাৎ বল্লভভাই প্যাটেলকে ওদের প্রয়োজন হয়েছে। কুমিরের কান্না নরেন্দ্র মোদী অমিত শাহ যত কম কাঁদবে তত ভালো। বারবার অভিযোগ ওঠে বর্ডার সিকিউরিটি ফোর্স টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেয়। আজকে তৃণমূলের নেতারা প্রশ্ন করলেই বলে বিএসএফ কি করছিল। নতুন করে ভারতবাসীর মনে বেঁচে থাকার জন্য কংগ্রেস এবং কংগ্রেসের নেতাদের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। এটাই হচ্ছে সবচেয়ে বড় জয় আমাদের। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্ম দিবস উপলক্ষে আজ সারা ভারত জুড়ে একতা দিবস পালন হচ্ছে এবং গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার সঙ্গে কংগ্রেসকে একযোগে আক্রমণ করেছেন, সঙ্গে অমিত শাহ। আজ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। দাদা, এই যে সর্দার বল্লভভাই প্যাটেলকে কংগ্রেস থেকে সে সময় কোনো সম্মানই দেওয়া হয়নি, আজ প্রধানমন্ত্রী একদম ভরা সভায় সে কথা জানিয়েছেন। এখন সর্দার বল্লভভাই প্যাটেলকে ধরে যদি ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর বেঁচে থাকতে হয়, এই জিনিসটা একটা জিনিসই প্রমাণ করে যে আমরা যখন বলি না যে বীর সাভারকার মুচুলেখা দিয়েছিল ব্রিটিশ সরকারের কাছে জেলের থেকে রেহাইয়ের জন্যে, আজকেও আন্দামানে সেলুলার জেলে গেলে লাইন দিয়ে যেসব নাম পাওয়া যায় তার মধ্যে এই চাড্ডিধারীদের নাম পাওয়া যায় না। নতুন করে ভারতবাসীর মনে বেঁচে থাকার জন্যে কংগ্রেস এবং কংগ্রেসের নেতাদের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। এটাই হচ্ছে সবচেয়ে বড় জয় আমাদের। কিন্তু এটা তো ঠিক কথাই যে গুজরাটে এত বড় স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছেন, সেটাই তো বলছি। কংগ্রেসের কখনো তো মনেই হয়নি যে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু বানালে সর্দার বল্লভভাই প্যাটেলকে সম্মান দেওয়া হবে। আজকেও ছেড়ে দিন না, দিল্লি টিল্লি ছেড়ে দিন, আজকেও কলকাতায় কংগ্রেসের রাজ্য দপ্তরে শুধু শ্রীমতী ইন্দিরা গান্ধীর তিরোধান দিবস বা বলিদান দিবস আমরা পালন করিনি, আমরা সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা লৌহ মানব বলি, তার জন্ম দিবসও আমরা পালন করেছি। কাউকে আঁকড়ে ধরে প্রাসঙ্গিক থাকতে হবে বা থাকার যে প্রবণতা, একে বলে রাজনৈতিক পরজীবী। নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছে রাজনৈতিকভাবে পরজীবী। কংগ্রেস নেতাদের আঁকড়ে ধরে সেটার মধ্যে একটা বিভাজনের গল্প তৈরি করে নিজেদের প্রাসঙ্গিক রাখা। কারণ সর্দার বল্লভভাই প্যাটেলের মতন ক্যারেক্টার তো না জনসংঘে ছিল, না আরএসএসে আছে, না ভারতীয় জনতা পার্টিতে আছে। তা কংগ্রেসের থেকে ওদের ধার নিতে হচ্ছে। এদের বলা হয়, এই মোদী অমিত শাহদের বলা হয় রাজনৈতিক পরজীবী। তারা সর্দার বল্লভভাই প্যাটেলকে আঁকড়ে ধরে তার স্ট্যাচু বানিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। তার আরো অভিযোগ নরেন্দ্র মোদীর আজকে যে কংগ্রেস, তদানীন্তন কংগ্রেস বল্লভভাই প্যাটেলকে কোনো স্বপ্ন পূরণে বাধা দেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করুন তো, এই স্ট্যাচু অফ ইউনিটি যেটাকে ওনারা বলছেন সর্দার বল্লভভাই প্যাটেল, এটা কত বছর তৈরি হয়েছে? মাত্র কয়েক বছর তৈরি হয়েছে। তার আগে অটল বিহারী বাজপেয়ী দুবার প্রধানমন্ত্রী ছিলেন, বিভিন্ন রাজ্যে ছুটকো ছাটকা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছিল, গুজরাটে তারা ক্ষমতায় ছিল, তখন বল্লভভাই প্যাটেলের কথা মনে পড়েনি কেন? হঠাৎ এখন এই 2019, তারপর 2024, এই সময়টা ধরে হঠাৎ বল্লভভাই প্যাটেলকে ওদের প্রয়োজন হয়েছে কেন? রাজনৈতিক পরজীবীরা যখন যাকে মনে করে যে একে আঁকড়ে ধরলে আমি জনমতকে নিজের দিকে আনতে পারবো, তখন তারা আঁকড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু ভারতবর্ষের মানুষ তথা গুজরাটের মানুষ খুব ভালো করে জানেন সর্দার বল্লভভাই প্যাটেল কতটা কংগ্রেসের আদর্শের সঙ্গে সম্পৃক্ত,
ভারতীয় জাতীয়তাবোধের সঙ্গে সম্পৃক্ত, কতটা ধর্ম নিরপেক্ষতার সঙ্গে শুধু সম্পৃক্ত। তাই নয়, এই মঞ্চ থেকে আজ প্রধানমন্ত্রী কংগ্রেসকে আরো আক্রমণ করেছেন, যেহেতু সামনে বিধানসভা ভোট, এবং আবারও যে বিষয়টা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে কাশ্মীর ইস্যু। কংগ্রেস সন্ত্রাসের সামনে মাথা নত করেছিল এবং কাশ্মীর নিয়েও কংগ্রেস ভুল করেছিল তার দাবি। আচ্ছা, উনি কংগ্রেস ভুল, আমি তর্কের খাতিরে ধরে নিলাম কংগ্রেস ভুল করেছিল। উনি তো বারবার বলেছেন ঘুষকে মারেঙ্গে। ঘুষকে মারতে আমরা কাকে দেখেছিলাম? আজ যার বলিদান দিবস, শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ঘুষকে মেরেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল। পরে বাংলাদেশিরা বেইমানি করছে, একটা বেইমান সরকার আসীন হয়েছে ক্ষমতায়, একটা অবৈধ সরকার বেইমানি করেছে ভারতবর্ষের সঙ্গে, ভারতবর্ষের বন্ধুত্বের সঙ্গে, সেটা অন্য কথা। বাংলাদেশকে স্বাধীন করা, ওই গণ আন্দোলনকে নেতৃত্ব তো শুধু মুজিবুর রহমান দেননি, সারা এশিয়া জুড়ে, সারা পৃথিবী জুড়ে জনমত তৈরি করে ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানের লক্ষ লক্ষ সৈন্যবাহিনীকে আত্মসমর্পণ করিয়েছিলেন। সেইটাকে বলা হয় ঘুষকে মারা। পাকিস্তানকে নিয়ে নরেন্দ্র মোদী অনেক কথা বলছেন, আমরা আহ্বান জানাচ্ছি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে উনি যান, উনি যেটা মুখে বলেন, উনি লেট হিম গো ইনসাইড অ্যান্ড কিল পাকিস্তানি সোলজার্স। আমি বলছি তো, ওপেন বলছি, উনি ঘুষকে মারুন না একবার। ঘুষকে মারার রেকর্ড একমাত্র ইন্দিরা গান্ধীর রয়েছে। এই সব কথাগুলো বলে বাজার গরম করছে, এইসব বাতেলা আজকাল আর এই বাজারে চলে না। আচ্ছা, আপনি যখন এই ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুললেন, তখন আরো একটা বিষয়, সেটা হচ্ছে তিনি আজকে আরো যেটা বলেছেন সেটা হচ্ছে ঘুষপেট অনুপ্রবেশকারীদের নিয়ে, যে বাংলার সম্পত্তি মানে বেদখল হয়ে যাচ্ছে এবং অনুপ্রবেশকারীদের একদমই আর বাংলায় নয়, ভারতবর্ষে রাখা যাবে না, মানে একদম তাড়িয়ে দেওয়া হবে। খুব ভালো কথা। আমরা জাতীয় কংগ্রেস একটাও ইল্লিগাল ইমিগ্রেন্টস ভারতবর্ষে বসে ভারতবর্ষের একজন নাগরিকের মতন সুযোগ সুবিধা ভোগ করবে যে অবৈধভাবে এদেশে এসছে, জাতীয় কংগ্রেসও চায় না। কিন্তু যেমন আমাদের একটা বর্ডার স্টেট, আমাদের সঙ্গে বাংলাদেশ লম্বা বর্ডার রয়েছে, আমাদের সঙ্গে ভুটানের বর্ডার রয়েছে খুব সম্ভবত, তা আমরা একটা বর্ডার স্টেটের ভারতীয় নাগরিক হিসাবে আমরাও চাই না কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ভারতবর্ষে থাকুক। কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টস এপারে আসার বা আসা থেকে তাদের আটকানোর দায়িত্ব কাদের? কেন্দ্রীয় বাহিনীর বা বর্ডার সিকিউরিটি ফোর্সের। সেইটা করতে তারা ব্যর্থ হচ্ছেন কেন? তারা কেন এরম বারবার অভিযোগ ওঠে বর্ডার সিকিউরিটি ফোর্স টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেয়? কেন এই অভিযোগ বারবার উঠবে? এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, এই অনুপ্রবেশকারীদের ইল্লিগালি ভারতবর্ষে বা বাংলার মাটিতে বসিয়ে তাদের দোকান, ঘর, বাড়ি, আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়ে তাদের নিজের ভোট ব্যাংকে কনভার্ট করার যে প্রবণতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে, তিনিও দোষী। আজকে তৃণমূলের নেতারা প্রশ্ন করলেই বলে বিএসএফ কি করছিল। আরে বিএসএফ এর সঙ্গে যোগসাজশে তোমার স্থানীয় প্রশাসন, তোমার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা টাকার বিনিময়ে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের দোকান, হাট, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের ইল্লিগালি সাহায্য করছে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তৈরি করতে। সেই জন্যে যেমন ভারতীয় জনতা পার্টি দায়ী, তেমন তৃণমূল কংগ্রেসও দায়ী। এই দুজনের যৌথ প্রচেষ্টায় আজকে ইল্লিগাল ইমিগ্রেন্টসরা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে। সেই জন্য এই অভিযোগগুলো, এই কুমিরের কান্না নরেন্দ্র মোদী, অমিত শাহ যত কম কাঁদবে তত ভালো। পশ্চিমবঙ্গের মানুষের ওপরে বিভিন্ন ধরনের দুর্নীতি, চাকরি চুরি এত অভিযোগ রয়েছে। ওনারা পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ করেছেন এবং ঘটনা, ওনাদের কিছু কর্মী মারা গেছে, তা সত্ত্বেও বহাল তবিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন। ওনারা বঙ্গে আসেন, বড় বড় কথা বলেন, চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপ নিচ্ছেন না কেন নরেন্দ্র মোদী সরকার? কি কারণে নিচ্ছেন না? কি সেটিং রয়েছে? কেন এখনো খোলা আকাশের নিচে ভাইপো ঘুরে বেড়াচ্ছে?
এর উত্তর কে দেবে? সিবিআই দেবে না ইডি দেবে না এদের মালিক নরেন্দ্র মোদী দেবে? এটাই প্রশ্ন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।